এই যুবকের আমি এত দিলাম কেন জানো? আমি তো সেই ইতিম, আমি সেই অসহায় ইউসুফ। আজকে 40 বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি। দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে। আমার আম্মা জান একই বছরের আগামাথায় 2 বাচ্চা দেওয়াতে আমার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই। আব্বা জান আমারে বড় আদর করতেন, রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতেন। মাঝে মাঝে খালা আমারে আদর করছেন, কিন্তু আমার 10 ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো, সহ্য করতে পারল না। আমার ভাইয়ার আমার বাবাকে উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা আমারে নিয়ে গেল। আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে, আমার ইউসুফের তোরা কই নিয়ে যাও। আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো, এইবার আমারে ভাইরা মারধর শুরু করলো। এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার, এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে। আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো, আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না। এইভাবে মারতে মারতে আমার বড় ভাই ইহুদা ও বলে আর মারিস না, সহ্য করতে পারি না। কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত, এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই। বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমখারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। ইউসুফ নবী বলতেছেন আমারে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, আমার শরীরের পোশাক খুলতেছে, রশি লাগাইতেছে, তখন আমার কেউ নাই। অন্ধকার কূপের ভিতরে, জঙ্গলের ভেতর, যেই কূপের পানি বড় নাপাক, সাপ বিচ্ছুর গর্ত। আমার ভাইয়েরা আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায়, কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেলল। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল জলদি করে যাও, জান্নাতি পোশাক আমার ইউসুফের পরায় দাও, আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে, একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও। ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম, জান্নাতি পোশাক গায়ে পরলাম। ওখান থেকে আমার ভাইরা চলে গেল, কিন্তু কেউ আমার খবর নেয় না। অন্ধকার কূপ, কিন্তু আল্লাহর কুদরত, আমি ইউসুফের আমার মাওলা এত সৌন্দর্য দান করছে। অন্ধকার দিয়া চলতে কোনো বাতি লাগে না, ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায়। অন্ধকার খুব ভালো হয়ে গেল আমার চেহারায়, কিন্তু আমারে ফালাইয়া ভাইরা চলে গেল, খবর নাই। এখন আমি কেমনি উঠবো? ওখানে বসে আছি, চোখের পানি সারি, আমার বাবায় না জানি বেহুশ হয়ে গেল। কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয়ার কথা বল, আমার জন্য রশি দিয়া নাস্তা দেয়, আর বলে ভাই কাঁদিস না, আমি গোপনে আসছি, ওরা যদি জানে আমারে মেরে ফেলবে। কারণ আমি বড় ভাই, সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে, তোমার ভাইরে চৌরাস্তা আটকাইছে,
বড় ভাই ঘুম বাদ দিয়া বুঝুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায় কয় খবরদার আমার ছোট ভাইরে মারিস না, মারলে তোরা আমাকে মার। আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার। আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না। আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিসরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয়, এই যুবক ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল, ইউসুফ তুমি সত্যবাদী, তার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল। আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন। আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম। আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে। ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল, একটা স্কেল দিয়ে দিল। বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো, মহিলা জুলাইখা খারাপ। এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে। ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল, ইউসুফ নবীর গায়ের জামা, এই স্কেলটা দিয়া মাপ দাও। পেছনে যদি জামাটা ছেঁড়া থাকে তো মনে করবা জুলাইখা দোষী। ইউসুফের জামা সামনে দিয়া যদি ছেঁড়া থাকে তো ইউসুফ দোষী। স্কেলটা দেওয়ার মাত্র ওই বাদশা তাকায় দেখে পেছন দিক দিয়া জামা অংশ ছেঁড়া। জুলাইখার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলাইখার স্বামী ফেললো। এইবার ইউসুফ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম, কারণটা কি? এই তো সেই যুবক যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল। ওই দিন আমার প্রতি পবিত্রতার বর্ণনা করেছে। ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুবক। ইউসুফ নবী জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ দেখো, ওই বাচ্চাটার সেই সময়ের মোহব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল। কোনো মাপ নাই, খানার কোনো মাপজব নাই। আল্লাহ কয় বান্দা নজর কর, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। ইউসুফ নবীর সাথে সেই সময়ের মোহব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপ ছাড়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকিয়া মাকে দাও, বাবাকে দাও, মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও, কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো, ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপ ছাড়া খানা পায়, আমি মাওলার অন্তরে তো মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। হযরত আলী বলেন, এলেম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। তার কারণ এলেমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম বিদায় হবে না। 2 নাম্বার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নি? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে। ঠিক 3 নাম্বার কারণ,
টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায়, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী কয় মরে না কেন, সন্তানেরা কয় মরে যাওয়া ভালো। আর এলেমওয়ালা যত বুড়া হয়ে যায়, বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায়, হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো। এটা এলেমের বরকত। এই মজলিসটাও তো এলেমের মজলিস, এই জন্য এত দাম। খানা নাই, ঘুম নাই, এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে, একমাত্র এলেমের মোহাব্বত আর বরকত। আল্লাহ কষ্টকে নাজাতের জরিয়া বানায় দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। এরে যুবক, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল? ওই